জামিন হওয়ার পরে বাড়িতে আসা যাওয়ায়, শহরে আসা যাওয়ায় ছিল সে। আমি কালকে অফিস থেকে তারে ফোন দিই, ফোনে আমি পাইনি। আমি কালকে 10টার পরে কল দিছি, ফোনে পাইনি, বন্ধ ছিল। আজকে কথা বলছিল আমার ছেলের সাথে, তখন সে কথা বলতে পারতেছে না, কেউ আমি জানি না। এরপর আমি শুনতে পাই, ফোন দিয়েছে, শুনতে পাই আমার ভাইয়ের লাশ পাওয়া গেছে। আমি আসলে কথাটা বিশ্বাস করিনি। আবার আমার ডাউট লাগছিল, আমার ছেলেকে পাঠাই। আমার ছেলেকে পাঠানোর পরে আমার ছেলের ফ্রেন্ড যারা ছিল তারা আমার ছেলেকে বলে, হ্যাঁ আসলে রিয়েলি ঘটনাটা রিয়েলি। সে এখনো পর্যন্ত কিছুই করেনি, বেকার ছিল। জেল থেকে বের হওয়ার পরে কিছু করতে পারেনি, কোনো কিছুই তার ছিল না। না, রাজনীতি করে না। আমি এ বিষয়ে কিছু জানি না, সেটা হয়তো সে জানে রাজনীতি করে কিনা, সে আমার ভাই জানে। আমি তো মহিলা মানুষ, আমি অতটা খবর রাখি না। আমি যতটুকু জানি, আমি তো দিকে বাকুলিয়া থানায় আমরা খবর পাই যে একটি মরদেহ পড়ে আছে ওই যে 5 নম্বর ব্রিজের পাশে বক্করের কলোনিতে। তো আমরা তৎক্ষণাৎ এসে দেখলাম যে একজন তরুণ বয়সের একজন যুবক, তার মরদেহ এবং শরীরে একটা আঘাতের চিহ্ন আছে। তো সেই বিষয়ে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আর আমরা আঘাতটা কিসে সেটা আসলে ময়নাতদন্তের পরে জানা যাবে। তো আইনগত ব্যবস্থায় সেটা হলো আমরা প্রক্রিয়াধীন আছে।